শ্রোতা বন্ধু কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এখন কিন্তু চরম এবং গরম। পশ্চিমবঙ্গে এসআইআর চলে গেল, এসআইআরে কিন্তু বহু মানুষের নাম কাটা গেছে। আজকে আসি মেন মুদ্রা কথায়। পশ্চিমবঙ্গে মোট বিধানসভার আসন 294। তার মধ্যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যেই জেলা, সেই জেলাটির নাম কিন্তু কলকাতা জেলা। কলকাতা জেলার মোট আসন সংখ্যা 11টি। কোন দল কতগুলি আসন পেতে পারে সেই নিয়েই কিন্তু থাকছে আমাদের আজকের রিপোর্ট পেশ। আজকে আমরা যে রিপোর্টটা আপনার সামনে পেশ করছি সেটি কিন্তু আমরা সি ভোটার সমীক্ষার মাধ্যমে তুলে ধরেছি। নানান সংস্থার সমীক্ষা, তার পাশাপাশি সার্ভে চালানো হয়েছে ফোন কল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সেই সার্ভে অনুযায়ী আপনাদের কিন্তু কলকাতা জেলার সমীক্ষা আপনার সামনে তুলে ধরছি। কলকাতা জেলায় কিন্তু এবার চরম লড়াই। কলকাতা জেলার 11টি আসনের মধ্যে একটি অন্যতম আসন কিন্তু ভবানীপুর। এই ভবানীপুর আসনে কিন্তু যুযুধান লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। তার পাশাপাশি কলকাতা জেলায় যে বাকি 11টি আসন রয়েছে সেই 11টি আসন নিয়েও আলোচনা করব। সেই 11টি আসনের কোন আসনে কোন দল বাজিমাত করতে পারে, 11টির কটিতে তৃণমূল এবং 11টির কটিতে বিজেপি, পুরোটাই কিন্তু আজকে আপনার সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি মনে হয় সঠিক, আপনাদের বিবেচনার মধ্যে যদি সঠিক মনে হয়, তাহলে কিন্তু আপনারা গ্রুপে নানান ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। চলুন দেখে নেওয়া যাক কলকাতার যে 11টি বিধানসভা আসন রয়েছে সেই 11টিতে কারা বাজিমাত করতে চলেছে। কলকাতা জেলার প্রথম আসন কলকাতা পোর্ট। কলকাতা পোর্টে 2021 সালের তৃণমূল ভোট পেয়েছিল 1,05,543। বিজেপি ভোট পেয়েছিল 36,989। তৃণমূলের ভোট শতাংশ ছিল 69.23। বিজেপির ভোট শতাংশ ছিল 24.26। এখানে তৃণমূলের জয়ের মার্জিন ছিল 2021 সালে 68,554 ভোটে। কী হবে 2021 সালে এই কলকাতা পোর্ট আসনে? কলকাতা পোর্ট আসনে কিন্তু এবার জয়যুক্ত হতে দেখা যাচ্ছে 2026 বিধানসভায় আবারও তৃণমূল কংগ্রেসকে। এর পরের আসন রাসবিহারী। রাসবিহারী আসনে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 65,704। ভোটের পার্সেন্টেজ ছিল 52.79। বিজেপি ভোট পেয়েছিল 44,290 ভোট। ভোটের পার্সেন্টেজ ছিল 35.59%। জয়ের মার্জিন ছিল এখানে তৃণমূল কংগ্রেসের 21,414। এই রাসবিহারী কেন্দ্রে 2021 সালের ফলাফল দেখলাম আমরা। কি হবে 2026 সালে? 2026 সালে রাসবিহারী কেন্দ্রে কিন্তু জয়যুক্ত হতে দেখা যাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। এর পরের আসন বালিগঞ্জ। বালিগঞ্জ আসনে 2021 সালে তৃণমূল কংগ্রেসের প্রাপ্য ভোট 1,06,585। ভোটের পার্সেন্টেজ ছিল 70.60। বিজেপি বালিগঞ্জ কেন্দ্রে 2021 সালে ভোট পেয়েছিল 31,226। ভোট শতাংশ ছিল 20.68 এবং জয়ের মার্জিন ছিল বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের 75,359টি ভোটের। কী হবে 2026-এ? 2026-এ এই কেন্দ্র দেখা যাচ্ছে ফুটতে চলেছে জোড়াফুল। কলকাতা জেলায় কিন্তু হ্যাট্রিক হয়ে গেল তৃণমূল কংগ্রেসের আমাদের সমীক্ষা অনুযায়ী। দেখে নেব পরের আসন চৌরঙ্গি। চৌরঙ্গিতে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 70,101। ভোট শেয়ার ছিল 62.87। বিজেপি ভোট পেয়েছিল 24,757। ভোট শেয়ার ছিল 22.20। এখানে 2021 সালে তৃণমূল জয়লাভ করেছিল 45,344 ভোটে। 2026-এ কী হবে? 2026-এ দেখা যাচ্ছে চৌরঙ্গি কেন্দ্রে কিন্তু আবারও জয়যুক্ত হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র এন্টালি। এন্টালিতে তৃণমূলের প্রাপ্য ভোট 1,01,709 ভোট। ভোট শেয়ার ছিল 64.83। বিজেপি ভোট পেয়েছিল 43,452 ভোট। ভোট শেয়ার ছিল 27.70। এখানে জয়ের মার্জিন ছিল 58,257 ভোটের। 2026 সালে এই আসনে কী হবে? 2026 সালে এই এন্টালি কেন্দ্রে কী হবে? 2026 সালে দেখা যাচ্ছে এই কেন্দ্রেও কিন্তু বাজিমাত করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র বেলেঘাটা। 2021-এ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস 1,03,182। ভোট শেয়ার ছিল 65.10। বিজেপি ভোট পেয়েছিল 36,042টি। ভোট শেয়ার ছিল 22.74। এখানে জয়ের ব্যবধান ছিল কিন্তু ব্যাপক। জয়ের ব্যবধান ছিল 67,140 ভোটের। নিঃসন্দেহে এই আসনটি তো জয়লাভ করতে চলেছে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। এরপরে আসন জোড়াসাঁকো। এই কেন্দ্রটি কিন্তু এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে জোড়াসাঁকো। জোড়াসাঁকো কেন্দ্রে 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 52,123। ভোট শেয়ার ছিল 52.67।
বিজেপি ভোট পেয়েছিল 39,380, ভোট শেয়ার ছিল 39.80। এখানে জয়ের মার্জিন ছিল তৃণমূল কংগ্রেসের 12,743 ভোটের। বলে রাখি, এই জোড়াসাঁকো কেন্দ্র কিন্তু এখনও বলতে পারি অ্যাডজুডিকেশনে ঝুলে রয়েছে। বলা যাচ্ছে না এই জোড়াসাঁকো কেন্দ্রটি কোন দল জয়লাভ করতে চলেছে। 50-50 রেশিওতে ঝুলে রয়েছে এই জোড়াসাঁকো কেন্দ্রটি। এর পরের আসন শ্যামপুকুরে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 55,785, ভোট শেয়ার ছিল 54.18%। বিজেপি ভোট পেয়েছিল 33,265, ভোট শেয়ার ছিল 32.31%। জয়ের মার্জিন ছিল 2021 সালে এখানে 22,520 ভোটের। তবে 2026 বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে তৃণমূল এখানে কিছুটা এগিয়ে রয়েছে বিজেপির থেকে। তৃণমূল প্রায় 55%, বিজেপি এগিয়ে রয়েছে 45%। এই কেন্দ্রটি কিন্তু এরম অবস্থায় রয়েছে, এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই। এর পরের কেন্দ্র মানিকতলায় 2021 সালে তৃণমূল ভোট পেয়েছিল 67,577 ভোট। সাধন পাণ্ডে আপনার নাম শুনেছেন, তার মেয়ে এখন প্রার্থী হয়েছে শ্রেয়া পাণ্ডে। 2021 সালে সাধন পাণ্ডে মানিকতলায় ভোট পেয়েছিল 50.82, বিজেপি ভোট পেয়েছিল 47,339 ভোট, পার্সেন্টেজ ছিল 35.60। জয়ের ব্যবধান ছিল 20,238 ভোটের 2021 সালে। তবে 2026-এ দেখা যাচ্ছে এই মানিকতলা কেন্দ্রেও কিন্তু যথেষ্ট ফাইট দেবে বিজেপি, তবে জয়লাভ করতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এর পরের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 2021 সালে 76,182 ভোট, ভোট শেয়ার ছিল 56.48%। বিজেপি ভোট পেয়েছিল 40,392 ভোট, ভোট শতাংশ ছিল এখানে 30.24%। 2021 সালে জয়ের মার্জিন ছিল কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূল কংগ্রেসের 35,390 ভোটের। 35,390 ভোটে কিন্তু 2021 সালে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। 2026-এ এই কেন্দ্রটিকেও নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজকের কলকাতা জেলার সর্বশেষ আসন, খুব গুরুত্বপূর্ণ আসন, হাইলাইট আসন, পশ্চিমবঙ্গ নির্বাচনের আমি বলতে পারি ওয়ান অ্যান্ড অনলি অন্যতম আসন, সেটি হচ্ছে ভবানীপুরে কিন্তু প্রার্থী দুই সাইডের দুই মহারথী, একজন শুভেন্দু অধিকারী আরেকজন মমতা ব্যানার্জি। তো দেখা যাক ভবানীপুর লোকসভায় 2021 সালে কী হয়েছিল। 2021 সালে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 73,505টি, ভোট শতাংশ ছিল 57.71%। বিজেপি পেয়েছিল ভবানীপুরে 2021 সালে 44,786টি ভোট, ভোট শতাংশ ছিল এখানে বিজেপির 2021 সালে 35.16%। জয়ের মার্জিন ছিল 2021 সালে এই ভবানীপুর কেন্দ্রে 28,789 ভোট, 28,789 ভোটে জয়লাভ করেছিল এখানে তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে ভবানীপুরে 2021-এর মতন 26-এর জয়টা কিন্তু অতটা সহজ নয়, কারণ প্রতিদ্বন্দ্বী কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদ্বন্দ্বীর উপরে নির্ভর করে যে ভোটটা কেমন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 2026-এ দেখা যাচ্ছে এই ভবানীপুর থেকে অনায়াসেই জিততে চলেছে, কারণ ভবানীপুরের মানুষের যা মতবাদ দেখতে পাচ্ছি, তাদের যে কথোপকথন বা তাদের যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের মেয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা প্রচণ্ড ভালোবাসে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জিতছে ভবানীপুর থেকে। এবং কলকাতা জেলার 11টি আসনের আমরা আজকে পর্যালোচনা করলাম, যা দেখতে পেলাম এই 11টি আসনের মধ্যে 9টি আসন কিন্তু তৃণমূল অনায়াসে জয়লাভ করছে। কলকাতা জেলার 11টি আসনের মধ্যে 9টি আসনেই অনায়াসে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। একটি আসন, সেটিতে 50-50 লড়াইয়ে কে এগিয়ে রয়েছে আমরা বলতে পারছি না, তবে জয়লাভের সম্ভাবনা কিন্তু কাউরই তেমনভাবে নেই। 50-50। 4 মে ফল ঘোষণার সময় আপনারা দেখতে পারবেন এই জোড়াসাঁকো আসনটি কোন দল দখল করে। এবং তারপরের আসন শ্যামপুকুর, 9-10 আর শ্যামপুকুর 11 নম্বর আসন। এই শ্যামপুকুর আসনে কিন্তু 45-55 এরমভাবেই ঝুলে রয়েছে শ্যামপুকুর আসনটি। এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, 45-এ এগিয়ে রয়েছে বিজেপি, 55-এ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই রইল আমাদের আজকের প্রতিবেদন, আজকের সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই জনমত সমীক্ষা আপনারা আরও মানুষের কাছে পৌঁছে দেন এই আশা রাখি। তবে
আপনি কোন বিধানসভা থেকে বলছেন আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনার বিধানসভায় কীরকম ফলাফল হতে পারে, কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে রয়েছে, কোন দল উন্নততর স্থানে রেখে নিজেদের প্রচার পরিক্রমা চালিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তবে আজকের মতন এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।